সুপ্রভাত বন্ধুরা, ঘড়ির কাঁটায় সকাল 10টা আর আমি এখন আছি পুরী সমুদ্র সৈকতের ধারে। তো এই ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে, কারণ হচ্ছে আপনারা ইউটিউবে তো পুরীর অনেক হোটেলের ভিডিও দেখেছেন, ইভেন আমার চ্যানেলেও পুরী হোটেলের অনেক ভিডিও দেখেছেন। তো আজকের ভিডিওটি এই জন্যই আলাদা, কারণ আমি আজ কোনো হোটেলের রিভিউ দেবো না, দেবো একটি অ্যাপার্টমেন্টের ঠিকানা। সেই অ্যাপার্টমেন্টে আপনারা আপনার প্রিয়জনের সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে কাটাতে পারেন খুব সুন্দর একটা টাইম, বা পুরী এসে কাটিয়ে যেতে পারেন বেশ কয়েকটা দিন। তো পুরীর এই অ্যাপার্টমেন্টে থাকার জন্য সুন্দর রুম তো পাবেনই, তার সাথে পাবেন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কোলাহল মুক্ত একটি সুন্দর সমুদ্র সৈকত। কোলাহল মুক্ত কেন বলছি, কারণ আপনারা দেখেছেন স্বর্গদ্বার যে বিচ আছে সেখানে কিন্তু প্রচুর ক্রাউড, মানে পর্যটকের তিল ধারণার জায়গা নেই। তো এখানে পাবেন একদম ক্রাউড মুক্ত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি সমুদ্র সৈকত। কোথায় জায়গাটা একটু বলে দিই, এটা হচ্ছে লাইট হাউসের কাছে, পুরীর যে লাইট হাউস সেই জায়গার সমুদ্র সৈকত। স্বর্গদ্বার থেকে মেরিন ড্রাইভ রোড ধরে একটু এগিয়ে এসেই হচ্ছে লাইট হাউস। ওই যে পিছনে দেখা যাচ্ছে এটাই হচ্ছে লাইট হাউস, তার সামনে সমুদ্র সৈকত যেটা, সেটাই হচ্ছে এই জায়গা। দেখুন ক্রাউড কিন্তু খুবই কম, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর একটা জায়গা, যেখানে আপনারা প্রিয় মানুষের সাথে বা ফ্যামিলির সাথে সুন্দর একটা প্রাইভেট টাইম কাটাতে পারবেন। কোলাহল মুক্ত, কোনো ক্রাউড নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিচ। তো চলুন এবার চলে যায় সেই অ্যাপার্টমেন্টে এবং দেখে নিই রুমগুলি কেমন, ভাড়াই বা কেমন আছে এবং কি কি ফেসিলিটি আপনারা পেতে চলেছেন। তো আপনাদের লোকেশনটা আরও একবার ভালো করে বুঝিয়ে দিই, এই হচ্ছে পুরীর মেরিন ড্রাইভ রোড, আর সামনেই ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মিত্র ক্যাফে, তার পাশেই হচ্ছে তারা প্যালেস, আর এইদিকে হচ্ছে লাইট হাউস, এই যে লাইট হাউস। তো আপনাদের যেতে হবে এই যে গলিটা দেখতে পাচ্ছেন এই গলি দিয়ে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি সেই অ্যাপার্টমেন্টের সামনে, যেটার নাম হচ্ছে লক্ষ্মী কুটির। ঠিক আছে, লোকেশনটা এবার বলে দিই, এই যে রাস্তা এটা সোজাই চলে গেছে, একটু এগিয়ে গিয়ে ডান দিকে ঘুরলেই হচ্ছে বাঙালি বাজার, আর এইদিকে রাস্তা চলে গেছে একদম সোজা সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকত থেকে এই লক্ষ্মী কুটিরের দূরত্ব হচ্ছে 100 থেকে 150 মিটার, পায়ে হাঁটা পথ মাত্র 2 থেকে 3 মিনিট। তো চলুন এখন ভিতরে যাই এবং রুমগুলি কীরকম আছে সেগুলো একটু দেখে নিই। দেখুন এখানে ঢুকেই কিন্তু সামনে বেশ বড় একটা জায়গা পেয়ে যাচ্ছেন, যেখানে কিন্তু আপনারা গাড়ি পার্কিংয়ে রাখতে পারেন। ঠিক আছে, প্রাইভেট গাড়ি নিয়ে যদি আসেন সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই, আপনারা কিন্তু গাড়ি এখানেই রাখতে পারেন। তো চলুন এবার রুমটা প্রথমে দেখে নিই। এই হচ্ছে অ্যাপার্টমেন্ট, দেখতে পাচ্ছেন পুরো স্টেপ বাই স্টেপ এখানে পুরো অ্যাপার্টমেন্টগুলো আছে। রুমগুলিকে এবার আপনাদের দেখিয়ে দিই। তো আমি এখন যে রুমটি দেখাতে চলেছি সেটা হচ্ছে এ ব্লকের A4। ঠিক আছে, জাস্ট এই হচ্ছে এন্ট্রান্স, আর ঢুকেই কিন্তু সামনেই দেখতে পাবেন বেড কাম সোফা। এখানে আপনারা শুয়েও থাকতে পারবেন এবং বসে, এই যে এখানে টিভি আছে, আরামসে টিভি দেখতে পাবেন। এদিকে আছে টি টেবিল, খুবই সুন্দর। আর এই হচ্ছে ডাইনিং প্লেস, আপনারা এখানে আরামসে খাওয়া দাওয়া করতে পারেন। সুন্দর চেয়ার আছে, টেবিল আছে, এদিকে বেসিং আছে, সুন্দর একটা মিরর আছে। জাস্ট ওয়ালটা দেখুন, ওয়ালটা কিন্তু বেশ সুন্দর। আর এদিকে একটা ছোট্ট উইন্ডো আছে, আর এই হচ্ছে ফ্রিজে কিন্তু আপনারা বিভিন্ন রকম আইটেম রেখে দিতে পারবেন, স্টোর করতে পারবেন আপনাদের প্রয়োজনীয় জিনিস। তো চলুন রুমটা আগে দেখিয়ে দিই। ফ্লোরটা দেখেছেন, ফ্লোরটা কিন্তু জাস্ট মোজাইক করা, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে একটা রুম, এটা টোটাল 2টো রুম আছে, 2 BHK টাইপের। দেখুন এই হচ্ছে রুমের বেডটা দেখুন, খুবই সুন্দর, জাস্ট অসাধারণ। ডাবল বেড, কিন্তু 3 জন আপনারা আরামসে থাকতে পারবেন। টাওয়াল আছে, খুবই সুন্দর, এদিকে ব্ল্যাঙ্কেট আছে। আর এই হচ্ছে ওয়ার্ড্রপ, দেখুন এই হচ্ছে ওয়ার্ড্রপ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং টিপটপ। দেখুন ওয়ালটা জাস্ট দেখুন, জাস্ট অসাধারণ, ওয়ালটা জাস্ট আমাকে খুবই আকর্ষণ করছে। এদিকে দেখুন খুবই সুন্দর একটা জানালা আছে, তার সঙ্গে এসি আছে। আর এই হচ্ছে বড় একটা মিরর, আর এখানে ড্রয়ার আছে, এই যে ড্রয়ার, খুবই সুন্দর, খুবই সুন্দর রুম, খুবই সুন্দর রুম, অসাধারণ। তো চলুন বাথরুমটা দেখিয়ে দিই। অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন এই রুমে। এই হচ্ছে বাথরুম, বেশ স্পেসিয়াস, খুবই বড়, এক্সস্ট আছে, গিজার আছে, শাওয়ার আছে, এদিকে বেসিং, স্নান করার জন্য বালতি আছে, কুমোট আছে। ওয়েস্টার্ন বাথরুম, খুবই সুন্দর।
মানে জাস্ট বলতে গেলে এটা কোনো হোটেল রুম না, জাস্ট ফিল লাইক এ হোম, মানে বাড়িতে আছেন এমন মনে হবে, খুবই সুন্দর। তো চলুন আরো একটি রুম আছে সেটা আপনাদের দেখিয়ে দিই। এদিকে আরো একটি রুম আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে রুম। এটাও কিন্তু ডাবল বেড। এটার বেডটা একটু ছোট সাইজের, ওটাতে যেমন 3 জন আরামসে থাকতে পারবে, এটাতে মোটামুটি 2 জন থাকতে পারবে, হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে। এই হচ্ছে রুমের অ্যাম্বিয়েন্স, দেখুন খুবই সুন্দর, খুবই সুন্দর। পাখাও আছে, এসিও আছে। আর এই রুমের একটা জিনিস আমার খুব ভালো লাগছে, প্রত্যেকটা রুমে ওয়ালগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে। এদিকে বড় মিরর আছে সুন্দর, এখানে ড্রয়ার আছে, এই যে এখানে চার্জিং পোর্ট, ওখানে বেডের পাশেও চার্জিং পোর্ট, অসাধারণ। এই রুমের বাথরুম হচ্ছে এটা, রুম থেকে বেরিয়ে এসে বাইরে এই হচ্ছে বাথরুম। বাথরুমটা দেখেছেন, এখানে বালতি আছে, এদিকে কুমোড আছে, ওয়েস্টার্ন বাথরুম, এক্সস্ট ফ্যান আছে, এদিকে শাওয়ার আছে, গিজার আছে, প্রত্যেকটা জিনিস আছে, যা যা দরকার সম্পূর্ণ জিনিস কিন্তু এখানে পেয়ে যাবেন। তো রুমের বাইরে আপনারা যদি চান যে নিজেরা রান্না করে খাবেন, তার জন্য কিন্তু সেপারেট রান্নাঘরও আছে। এই হচ্ছে কিচেন, কিচেনে দেখুন সমস্ত কিছু আইটেম কিন্তু এখানেই পেয়ে যাবেন। গ্যাস আছে, এইদিকে রান্নার সমস্ত সরঞ্জাম আছে, এদিকে দেখুন অ্যাকোয়াগার্ড লাগানো আছে জলের, এক্সস্ট আছে, আর এখানে আছে সমস্ত বাসন, রান্না করার জন্য যা যা দরকার সমস্ত বাসন কিন্তু এখানে আছে, আপনারা সমস্ত কিছু ইউজ করতে পারবেন। খুবই সুন্দর, খুবই সুন্দর। এবার আপনাদের দেখাই রুমের ব্যালকনি। দেখুন এই হচ্ছে সোফা কাম বেড, এখানে আপনারা সোফাতেও বসতে পারবেন, এটাকে ফোল্ডিং করে দিলে, এবং বেড হিসাবেও ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে টিভি, সুন্দর এলসিডি টিভি, কত সুন্দর দেখুন, এখানেও ওয়ালটা কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইন। আর এই হচ্ছে ব্যালকনি, জাস্ট এই দেখুন ব্যালকনিতে খুবই সুন্দর একটা চেয়ার আছে, দেখুন এখান থেকে কিন্তু আপনি পুরো বাইরের পরিবেশটা উপভোগ করতে পারবেন। সন্ধ্যাবেলায় সকালবেলায় সুন্দর চেয়ারে বসে বসে চা খেতে খেতে বাইরের সুন্দর প্রকৃতিকে অনুভব করতে পারবেন। আর এই দিক থেকে দেখুন দেখা যাচ্ছে সমুদ্র, এই জাস্ট বিল্ডিংয়ের ফাঁক দিয়ে সমুদ্রকে দেখা যাচ্ছে, খুবই সুন্দর লোকেশন। তো বন্ধুরা আমি এখন পেয়ে গেছি এই যে লক্ष्मी कुटीर अपार्टमेंट, সেই অ্যাপার্টমেন্টের ওনারকে। दादा थोड़ा नाम बताइएगा आपका। नमस्ते, मेरा नाम देवाशीष पंडा है। अच्छा, तो ये जो लक्ष्मी कुटीर अपार्टमेंट है, मैं तो देखा पूरा जैसे फील्स लाइक अ होम, होटल नो होटल, होटल का फील नहीं आएगा, एकदम पूरा घर जैसा, 1 BHK 2 BHK पूरा एकदम घर जैसा, फैमिली वाइज रहने के लिए एकदम परफेक्ट जगह है ये। तो ये जो अपार्टमेंट है, यहाँ पे आपका टोटल कितना अपार्टमेंट है, कितना रूम है? इधर मेरे 7 अपार्टमेंट्स हैं, हम बोल सकते हैं। उसमें 5 1 BHK है, ठीक है, और 2 2 BHK 2 BHK है, ठीक है। तो यहाँ पे क्या सभी में देखा एसी है, ठीक है, तो एसी प्रोवाइड करते हैं या नॉन एसी भी प्रोवाइड करते हैं? सारे रूम्स में एसी है, आज एसी ही देते हैं, एसी देते हैं, ठीक है। आप बताइए यहाँ का ये जो अपार्टमेंट है, एकदम लैंडमार्क बताइए, एड्रेस बताइए, कहाँ पे है ये? आपका स्टेशन से 4 किलोमीटर डिस्टेंस में पड़ेगा, ठीक है। आप आएंगे, आके सूप पैलेस वाला गली में घुसेंगे, उधर आप बोलेंगे राज होटल दिखेगा, राज होटल के बैक साइड में है गजपति होटल, राज होटल के पास बोलेंगे तो ऑटो वाला आपको ले आएगा इधर तक। इस साइड में भी देखा कि मित्र कैफे है, हाँ, एकदम मित्र कैफे के बगल में ये जो लाइट हाउस जो है, पुरी का लाइट हाउस उसी एरिया में है। हाँ, स्वर्गद्वार से आगे, लाइट हाउस से पीछे, हाँ हाँ, मिडिल पॉइंट में, ठीक है, डिस्टेंस आ जाएगा। ठीक है, यहाँ से समुद्र कितना दूर है? मैं तो पैदल आया, मैं देखा, फिर भी हम मेरे ऑडियंस को बताइए कि यहाँ से समुद्र कितना दूरी में है? 150 से 200 मीटर, 1.5-2 मिनट लगेगा। 1.5-2 मिनट। यहाँ से मंदिर 1 किलोमीटर, 1 किलोमीटर। यहाँ से तो ऑटो वगैरह तो मिल ही जाता है, चल के जाएंगे 10 मिनट, ऑटो जाएगा 5 ठीक है, ठीक है। तो अब आते हैं जो मेन बात, प्राइस में क्या प्राइस चल रहा है ये 1 BHK, पहले बताइए। प्राइस ग्राउंड फ्लोर 2500 से स्टार्टिंग होता है, ठीक है, ओके। फर्स्ट फ्लोर और सेकंड फ्लोर 2750 करके पड़ता है, ठीक है। और 2 BHK दोनों जैसे फर्स्ट फ्लोर में तो उनका 5500 करके रहता है, ठीक है। इतना अच्छा रूम, इतना डेकोरेट वाला रूम, उसके साथ अब किचन देंगे, किचन में तो खाना बना सकते हैं, उसके लिए क्या क्या फैसिलिटी दे रहे हैं आप? किचन में सारे यूटेंसिल्स मिलेंगे आपको, ग्राइंडर मिलेगा, गैस, चूल्हा, ओवन, सब कुछ। इसके लिए कितना चार्ज देना पड़ता है? उसको कोई चार्ज नहीं है। क्या बात कर रहे हैं, कोई चार्ज नहीं लगता? पूरी में सभी होटल में देखे कि गैस के लिए अलग चार्ज, बर्तन के लिए अलग चार्ज, सब में चार्ज लगता है, लेकिन आपके यहाँ पे कोई चार्ज नहीं लगता, एकदम पूरा फ्री है, जितना भी मर्जी गैस यूज करे, खाना बनाए, कोई चार्ज नहीं लगता। क्या बात की, ये तो मतलब सबसे अच्छा सुना कि पुरी में
सब कुछ इतना मतलब फ्री में मिलता है कि गैस बर्तन खाना बनाओ आराम से रहो, एकदम जैसे घर में रहते हैं उसी के एम्बियंस है यहाँ पे। तो आप बताइए यहाँ का चेकिंग चेकआउट टाइम क्या है? चेक इन चेकआउट टाइम, चेक इन है आपका 10 बजे, ओके, चेकआउट है 8 बजे। 8 बजे। यहाँ पे जो गेस्ट आएगा वो लोग अगर मंदिर में पूजा के लिए रिकॉर्ड देते हैं, मतलब पूजा करना चाहते हैं, तो उसके लिए क्या पंडा वगैरह का व्यवस्था कर देते हैं? हाँ, हो जाता है, हो जाता है। आपका खुद का मतलब हाँ, हो जाता है। यहाँ पे रूम में देखा मेनू कार्ड है, तो उसमें क्या रूम सर्विस मिलता है? आपका क्या रेस्टोरेंट है यहाँ पे? हमारा खुद का तो रेस्टोरेंट नहीं है, कुछ रेस्टोरेंट के साथ टाई अप किया हुआ है। अच्छा, तो वहाँ से ऑर्डर करते हैं, तो ऑर्डर देंगे तो रूम सर्विस मिल जाता है। आ जाता है। ठीक है, ठीक है, ठीक है। और खाना बनाने के लिए आप बोल रहे थे कि बाई भी मिल जाता है? जी, वो मेड अरेंज होते हैं, उसका चार्ज देते हैं 60 रुपीज पर पर्सन पर डे। अच्छा अच्छा अच्छा, 2 मील का वो खाना बनाता है। अच्छा अच्छा, 2 टाइम का खाना बना देता है। 60 रुपए पर पर्सन, मतलब 5 लोग रहेगा तो 300 रुपए चार्ज लेगा, मतलब दोपहर को रात को दोनों टाइम खाना बना देगा। बहुत अच्छा, बहुत अच्छा। तो आप बताइए, वहां पे मैं देखा स्कूटी भी है, तो ठीक है, तो स्कूटी आप लोग बोल रहे थे कि भाड़ा पे देते हो पूरी घूमने के लिए, ये सबसे अच्छा लगा। मैं बहुत स्टेट में घुमा हूँ, तो वहां पे देखते हैं कि स्कूटी मिलता है भाड़े पे घूमने के लिए, शहर घूमने के लिए आसान हो जाता है, जितना जैसा मर्जी जहां मर्जी जाओ, कोई बाधा नहीं है। तो यहाँ पे देखा स्कूटी है, तो आप लोग तो भाड़े पे देते हो, क्या भाड़ा रहता है स्कूटी का? स्कूटी के वैरी करते हैं 400 to 500 पर डे। पर डे मतलब कितना, 12 घंटा या 24 घंटा के लिए? 12 घंटा रहता है, मतलब सुबह 8 बजे ले तो रात को 8 बजे तक। हाँ। इसमें डीजल पेट्रोल खुद का है और सिर्फ भाड़ा है 400 से 500 रुपए। ठीक है, तो ये जो रेट बताए आपने, ये अपार्टमेंट का 2500 से शुरू होता है और ऊपर वाला जो है 2700 रुपए। 27 रुपए जो है 2 BHK है, नहीं 1 BHK है। ग्राउंड फ्लोर वाला 2500, ऊपर वाला 2700 रुपए। और 2 BHK जो है 2 BHK 5500 करके। 5500 का बता देता हूँ कि 1 BHK में 2 लोग रहेंगे तो 2500 आता है। ओके, एक्स्ट्रा पर्सन रहते हैं तो 500 करके चार्ज रहता है। अच्छा अच्छा, मैक्सिमम एक 1 BHK में 4 जन हम लोग अलाउ करते हैं। अच्छा, तो 3 जन रहेंगे तो आपका 3000 हो गया, 4 जन रहेंगे तो 3500। ओके ओके ओके। 2 जन रह सकते हैं, 2 जन के ऊपर होगा तो 500 रुपए करके एक्स्ट्रा चार्ज लगेगा। उसके लिए अगर चाहे तो मतलब बेड सीट वगैरह, पिलो वगैरह अगर एक्स्ट्रा लगेगा तो आप लोग प्रोवाइड कर देते? सब कुछ प्रोवाइड करते हैं। ये हर 1 BHK में सोफा कम बेड है, तो उसमें भी सो सकते हैं। उसके बाद आपको एक्स्ट्रा मैट्रेस लगता है, फ्लोर मैट्रेस वगैरह, वो दे देंगे हम। उससे कोई चार्ज नहीं, वही 500 में इंक्लूड है। ठीक है। 2 BHK का ऐसा है कि उसमें भी 5500 रहता है 4 जन के लिए। ओके, एक्स्ट्रा पर्सन रहते हैं तो 500 रुपए, उसी में भी 500 रुपए लगता है। मैक्सिमम उसमें 7 जन अलाउड है 2 BHK में। ओके 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 ओके, 7 जन अलाउ है। और एक बात बताइए भैया कि यहाँ पे देखिए होटल का एंट्रेंस में ही बहुत सारा स्पेस है, तो अगर कोई पार्किंग मतलब प्राइवेट गाड़ी लेके आता है पूरी घूमने के लिए, तो उसके लिए पार्किंग तो हो ही जाएगा। जी, उसके लिए क्या एक्स्ट्रा चार्ज कुछ लगे? वो फ्री है, फ्री है, कोई चार्ज नहीं करेगा क्या है, कितने अवेलेबल है, बट फ्री है, फ्री है, पार्किंग के लिए कोई चार्ज नहीं लगता। और अगर कोई फैमिली आदमी तो ज्यादा आएगा यहाँ पे, तो उसके साथ अगर कोई पेट्स आएगा, पेट्स लेके आएगा तो अलाउ करेंगे? जी, पेट फ्रेंडली है, उसका एक नॉमिनल चार्ज रहता है 500 रुपीज पर डे करके। 500 पेट अलाउड है, कोई इशू नहीं है। और साफ सफाई का आपका लोग है जी, उसके लिए साफ सफाई के लिए तो रूम साफ सफाई के लिए तो एक्स्ट्रा चार्ज नहीं लगता? नहीं लगता, वो भाड़ा में इंक्लूड है। तो आप बताइए, मेरा दर्शक अगर यहाँ पे बुकिंग करना चाहेगा तो कैसे करेगा, ऑनलाइन या फोन करके? हम लोग डिफरेंट साइट्स पे भी अवेलेबल है, मेकमेट्रिप, एयरबीएनबी वगैरह पे भी है। बट आप मुझे डायरेक्ट अगर करेंगे तो उससे बेटर रेट्स मिलेगा। डायरेक्ट कांटेक्ट में कर पाएंगे। नंबर थोड़ा बता दीजिए। नंबर रहेगा 7008506465। यही एक ही नंबर है, इसी नंबर पे व्हाट्सएप है, इसी नंबर पे भी पेमेंट होगा, इसी नंबर पे भी कॉल करके बुकिंग करें। और दूसरा कोई नंबर नहीं है, जो भी कांटेक्ट करें, अगर मैं कॉल किया मैंने रिसीव नहीं किया तो मुझे इस पे व्हाट्सएप कीजिए, तो आपको आधे घंटे 15-20 मिनट में रिपोर्ट बैक आ जाएगा। ठीक है ठीक है ठीक है। तो दर्शक के लिए आप क्या मैसेज देना चाहते हैं ये पूरी लक्ष्मी कुटीर के लिए? दर्शक के लिए यही मैसेज रहेगा कि आप लोग तो बहुत बार आके होटल में रुके हैं, बट इस बार एक बार लक्ष्मी कुटीर में आइए, आपको घर जैसा फील होगा। वो होटल से बहुत अलग लगेगा, आप घर को खुद बिल्कुल भी मिस नहीं करेंगे, ऐसा फीलिंग आएगा आपको, खुद के घर में जैसे रह रहे हैं वैसा ही फीलिंग आएगा आपको। तो শুনলেন বন্ধুরা, সমস্ত ডিটেলস তো আপনারা পেয়ে গেলেন। বুকিং এর জন্য নাম্বার কিন্তু আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম, এই নম্বরে ফোন করে লক্ষ্মী কুটিরের রুম কিন্তু আপনি এক্ষুনি বুকিং করে নিন। তো চলুন এবার আমরা আরো একটি রুম দেখে নিই। তো এই হচ্ছে A3 রুমের এন্ট্রান্স। ঢুকেই দেখতে পাচ্ছেন অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ, মানে প্রথমে ঢুকেই আপনাকে একদম মুগ্ধ করে তুলবে।
দেখুন সামনেই আছে সোফা কাম বেড, আর দেওয়ালটা দেখুন, ওয়ালটাকে খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে। আর এই যে সিলিংটা দেখতে পাচ্ছেন, ফল সিলিং, খুবই সুন্দর। আর এদিকে আছে এলইডি টিভি, সঙ্গে আছে টি টেবিল, ওদিকে ব্যালকনি আছে, ওটা আমি পরে যাচ্ছি। প্রথমে আপনাদের এদিকটা দেখিয়ে দিই। এদিকে ডাইনিং প্লেস আছে, 4টে চেয়ার, টেবিল, বসে আপনারা সুন্দরভাবে লাঞ্চ করতে পারেন, টিফিন করতে পারেন, ডিনার করতে পারেন, যা ইচ্ছা করতে পারেন। এদিকে আছে ফ্রিজ, ঠিক আছে, আর এদিকে আছে রান্নাঘর। তো এবার আমি চলে আসি রুমে। এই হচ্ছে রুম, দেখুন জাস্ট রুমটা, জাস্ট রাজকীয় ফিল হবে। অসাধারণ অসাধারণ অসাধারণ। পুরীতে এসে এরকম একটা রুমে থাকা, সঙ্গে বাড়ির মতো ফিল হবে। মানে দেখতে পাচ্ছেন পুরো একদম সুন্দরভাবে সাজানো গোছানো, ওয়েল ডেকোরেটেড রুম। সিলিংটা দেখুন জাস্ট অসাধারণ, ওয়ালটা দেখুন অসাধারণ, বেড ও মাই গড। এদিকে দেখুন এই হচ্ছে মিরর, সুন্দর মিরর বড়। এদিকে আছে ড্রয়ার, সঙ্গে আছে টি কেটেল, জল গরম, কফি, চা সমস্ত কিছু করতে পারবেন। ওদিকে আছে চার্জিং পোর্ট, এদিকে আছে চার্জিং পোর্ট, ছোট্ট ড্রয়ার। আর এদিকে আছে ওয়ার্ড্রপটা দেখছেন, জাস্ট অসাধারণ ফিনিশিং, যেন মনে হচ্ছে বাড়ির একটা ওয়ার্ড্রপ। এগুলো হোটেলের ওয়ার্ড্রপ সেটা মনে হচ্ছে না, অ্যাকচুয়ালি হোটেল নয়, অ্যাপার্টমেন্ট। এই দেখুন এই হচ্ছে ওয়ার্ড্রপ, ওয়াও দারুণ দারুণ। সঙ্গে ওপরেও কিন্তু খুব সুন্দরভাবে ছোট্ট ওয়ার্ড্রপ করা আছে, ঠিক আছে। দরজা খুবই সুন্দর, অসাধারণ লাইটিং, কতগুলো লাইট আছে দেখুন, খুবই সুন্দর। এসি আছে, পাখাও আছে, উইন্ডো আছে, বাইরের দৃশ্য দেখার জন্য খুবই সুন্দর। বেডের মধ্যে কি কি আছে দেখুন, ব্ল্যাঙ্কেট আছে, টাওয়াল আছে, সুন্দর বালিশ আছে, সঙ্গে বালিশের কভার, বিছানার চাদর খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ। আর এই হচ্ছে ফ্লোরটা জাস্ট অসাধারণ। তো চলুন এবার, এই হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াতে কিন্তু জল রাখা আছে, এনাফ জল এখানে পেয়ে যাবেন, বেসিং আছে, মিরর আছে। এই হচ্ছে বাথরুম, দেখুন এই হচ্ছে বাথরুম, এদিকে বেসিং, এদিকে মিরর, গিজার আছে, এক্সস্ট আছে, এদিকে কুমোট আছে, অসাধারণ। আর এই হচ্ছে শাওয়ার, একদম টিপটপ, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা পাবেন না। স্নান করার জন্য বালতিও আছে, বেশ ভালো। আর এই হচ্ছে কিচেন রুমটা দেখিয়ে দিই। কিচেন রুমে আপনারা পেয়ে যাবেন গ্যাস, মিক্সি, এদিকে রান্নার সরঞ্জাম, এদিকে বেসিং আছে, এদিকে এক্সস্ট আছে। আর এই হচ্ছে বাসন এরিয়া, দেখুন সমস্ত কিছু বাসন কিন্তু এখানেই পেয়ে যাবেন, কোনো কিছু চার্জ লাগবে না, এক্সট্রা চার্জ কিচ্ছু লাগবে না। যত খুশি রান্না করুন, যত খুশি খাওয়া দাওয়া করুন, কোনো চার্জ লাগবে না, সব কিন্তু একদম ভাড়াতেই ইনক্লুড আছে। আপনার যে ভাড়া নেওয়া হচ্ছে সেই ভাড়ার মধ্যেই ইনক্লুড আছে। এই হচ্ছে ডাইনিং এরিয়া, পাশে হচ্ছে টিভি দেখার জায়গা, এই হচ্ছে টিভি। আর এই হচ্ছে ব্যালকনি, দেখুন ব্যালকনিটা দেখুন অসাধারণ। এখান থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পেয়ে যাবেন, যেটা আমি আগের রুমেও দেখালাম। ওই যে রুমটা ছিল A4 আর এটা হচ্ছে A3। তো চলুন আরও একটা রুম দেখাই আপনাদের। কত সুন্দর রুম, আমি তো ফিদা হয়ে গেছি, জাস্ট প্রেমে পড়ে গেছি, এত সুন্দর রুম। এখানেও ফ্যান আছে, সুন্দর একটা ক্লক আছে, দেখুন খুবই সুন্দর। তো এবার আমি এসে গেছি লক্ষ্মী কুটিরের সেকেন্ড ফ্লোরে। আর রুমটা দেখুন, রুম আর কি বলবো, মানে প্রত্যেকটা রুম, প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট এত সুন্দর, মনে হচ্ছে আমি সারা বছর এখানে থেকে যাই। কি সুন্দর দেখুন, ডাইনিং, এদিকে টিভি দেখার জায়গাটা দেখুন, এখানে সোফা কাম বেড, অসাধারণ, কি আর বলবো, মানে স্পিচলেস হয়ে যাচ্ছি। আর রুম জাস্ট ফাটাফাটি, মানে প্রত্যেকটা রুম এত সুন্দর, ওয়েল ডেকোরেটেড, কোনো কমপ্লেন করতে পারবে না, অসাধারণ। বেডটা দেখুন কত সুন্দর, ওয়ালটা দেখুন কত সুন্দর, অসাধারণ। বারবার একটা কথাই বলছি যে এখানে এসে আপনার হোটেলে আছি এমন মনে হবে না, মনে হবে যেন আমি কোনো বাড়িতে আছি বা নিজের ফ্ল্যাটে আছি। খুবই সুন্দর, অসাধারণ। তো এখন এসে পৌঁছে গেছি লক্ষ্মী কুটিরের একদম ছাদে। আর ছাদটা কিন্তু বেশ বড়, আপনারা সমুদ্র থেকে স্নান টান করে এসে বা ঘরে স্নান করে জামা কাপড় কিন্তু এখানে মিলতে পারবেন, খুব সুন্দর ব্যবস্থা আছে। আর ছাদে থেকে দেখা যাচ্ছে সমুদ্র, এখান থেকে দেখতে পাবেন খুব সুন্দর সমুদ্র। এখান থেকে সমুদ্র কিন্তু খুবই কাছে, 100 থেকে 150 মিটার, সময় লাগবে পায়ে হেঁটে মাত্র 1 থেকে 2 মিনিট। তো এখানে পেয়ে গেছি লক্ষ্মী কুটিরের পুরো স্টাফকে। এদিকে দেবাশিস দা আছে, যিনি হচ্ছেন লক্ষ্মী কুটিরের একদম ওনার, সঙ্গে ভাইরা আছে। আপনার নাম বাতাও? অভিজিৎ, সঞ্জয়। আর এই হচ্ছে উমাদা, যিনি এটার পুরো দেখভাল করেন। এখানে সবাইকে পেয়ে যাবেন, খুব সুন্দর বিহেভিয়ার, সমস্ত কিছু ফেসিলিটি কিন্তু এনারাই আপনাদের প্রোভাইড করবে, খুব সুন্দর ব্যবহার এনাদের, বেশ ভালো লাগলো। তো চলুন এবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে।